আজকে বানাবো আমি খরকলের রেসিপি, যেটা খেতে একদম অসাধারণ এবং বানানো এতটাই সহজ। একদম চটপট ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে তো নিমিষের মধ্যে ভাত গায়েব হয়ে যাবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই স্বাগতম নতুন একটি ভিডিওতে। এই যে দেখুন, অনেকে হয়তো খরকল চিনবেন না, আমি চিনিয়ে দিচ্ছি। পাতা ঠিক এইভাবে হয়, এই ডাঁটাটাও খাওয়া যায় এবং পাতাটাও খাওয়া যায়। আজকে আমি ডাঁটাটা রান্না করব, তবে কোনো একদিন পাতাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হালকা করে একটু খসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে যে ডাঁটাগুলো দেখুন লম্বা করে কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। এবার এর সঙ্গে আমি নিয়েছি কিছু আলু, মোটামুটি 1 থেকে 2টো আলু আমি ভালো মতো ঝিরি করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমি এখানে 3টা পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছি। এবার কড়াতে প্রথমে দিয়ে দেবো সরিষার তেল। তেল করে সেখানে ফোড়নে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কিছু পেঁয়াজ, আর দিয়ে দেবো একটা ছোটো দারচিনি এবং একটা বড় এলাচ। ভালো মতো কিছুক্ষণ মিশিয়ে ভেজে নিয়ে নেব। খুব ভালো মতো আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো, খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার পেস্ট, দিয়ে দেবো এবার আদা রসুনের পেস্ট। খুব ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে মিনিট 2 কষিয়ে নিয়ে নিতে হবে। এই খরকল কে কে খেয়েছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই খরকল খেলে পুরো অনেকটাই কচুর মতো লাগে, তাই জন্য এই খরকলটা একটু গলা ধরার সম্ভাবনাও থাকে, তাই জন্য এখানে আমি একটু টকও ইউজ করব। এই যে দেখুন, খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেবো বাকি সেদ্ধর জন্য জল। খুব ভালো মতো জল দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নেব। ভালো মতো আমি এখানে এটা মিশিয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে খুব ভালো মতো কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেবো, ধুয়ে একটু দেখে নেব যে কতটুকু হয়েছে। এখানে আমি এই মুহূর্তে কিছু টক অ্যাড করে দেবো। আমি এখানে পাকা তেঁতুল ইউজ করছি, আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন, তাহলে গলা ধরার সম্ভাবনাটা একদমই থাকবে না। এইভাবে জলটা শুকিয়ে পুরো একদম চটচট করে নিয়েছি। দেখুন চারদিক থেকে তেল বেরিয়েছে। খুব ভালো মতো আবারও মিশিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে ঝোলও রাখতে পারেন, তবে এইভাবে করে দেখবেন অনেক অসাধারণ হয় রেসিপিটা। এবার এটা নামিয়ে নিয়ে নেবো, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো। এটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি হয় যেটা বলে বোঝানো সম্ভব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দেবেন। আজকের মতো এখানে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।